2024-এর একটা ডিএইচএসএ মানে ডিএসএস মানে ডিপার্টমেন্ট অফ হোমল্যান্ড সিকিউরিটি যারা এই যে ভিসা ক্যাটাগরি গুলা মেনটেন করে কংগ্রেসে রিপোর্ট করছিল কোন দেশের স্টুডেন্ট কত পার্সেন্ট ওভারস্টে করে এখানে যারা ওভারস্টে এবং স্টুডেন্ট এফআইআর স্ট্যাটাস ভায়োলেশন করে কাজে ইনভলভ হয়। সো বাংলাদেশে ছিল অলমোস্ট 9% অ্যাকর্ডিং টু 224। সো এটার উপরে ওরা কড়াকড়ি করলো, ওকে তোমরা এক্সট্রা ভেটিং করো। সো এটার জন্য হয়তো একটু এক্সট্রা স্ক্রুটিনি করবে। অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম স্টুডেন্টদের যে সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট এটা পাবলিকলি ওপেন করতে হবে, এখন ইটস এ ক্রাইটেরিয়া মাস্ট। তো এখানে অনেকের ধরেন এবং সেক্ষেত্রে তারা কি কি তথ্য বা কি ধরনের কন্টেন্ট উপস্থাপনা করে তাদের সোশ্যাল মিডিয়ায় সেই ব্যাপারগুলোও তো ভ্যাটিং এগুলো আসবে। এখন ইউ পোস্টিং সামথিং পলিটিক্যালি এগেনস্ট আমেরিকা, অ্যান্টি সেমিটিজম এগেনস্ট ইসরায়েল, এইসব ওরা এখন ভেরি স্ক্রুটিনি এক্সট্রাভাবে স্ক্রুটিনি করবে। এটার উপর বেসিস করে অনেক স্টুডেন্টদের ভিসা রিফিউজ হচ্ছে। অ্যাট দ্য সেম টাইম নট অনলি স্টুডেন্ট, এই যে সোশ্যাল মিডিয়া এটা সব ইমিগ্রেন্ট ভিসার জন্য এবং ট্যুরিস্ট ভিসার জন্য, সবার জন্য। ওদের বটম লাইন হচ্ছে আমেরিকান স্বার্থের বিরুদ্ধে ইউ ক্যান নট পোস্ট এনিথিং ইন সোশ্যাল মিডিয়া। বাট গ্রিন কার্ড যারা আছে তাদের একটু প্রবলেম আমি বলবো, যারা ওরা যখন সিটিজেনশিপের জন্য অ্যাপ্লাই করবে হয়তোবা তখন ওদের সোশ্যাল মিডিয়াগুলো ওরা একটু স্ক্রুটিনি করবে।